কি নিয়ে ব্যবসা করব এটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের দ্বিধা দ্বন্দ্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনটা নিয়ে আমি শুরু করব বা কোনটা ইউনিক হইতে পারে বা কোনটা চলবে, কোনটা কাস্টমাররা গ্রহণ করবে, এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের যারা আমরা ব্যবসা শুরু করতে চাই এবং আমাদের যাদের পুঁজির পরিমাণ খুবই অল্প, মানে আমাদের খুবই অল্প টাকা দিয়ে ব্যবসা করতে হয়, তাদেরকে এটা নিয়ে অনেক ভাবনায় পড়তে হয়। তো সেই জন্য আমি আপনাদেরকে যেটা সবসময় বলে থাকি, আজকেও আবারও বলবো, সেটা হচ্ছে যে আপনার জেলায় কোন পণ্যটা বা কোন খাবারটা, মানে কোন পণ্য অথবা খাবার সেরা, বা যেটাকে আপনি চাইলে সেরা বানাতে পারেন, এটা নিয়ে কিন্তু আপনি খুব অল্প টাকায় ব্যবসা শুরু করতে পারেন। এবং আপনি চাইলে আপনার পণ্যটাকে অনলাইনের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার চাইলে কিন্তু বাংলাদেশের সবগুলো জেলায় বা ইভেন চাইলে বিদেশেও আপনি কিন্তু সেগুলোকে ছড়িয়ে দিতে পারেন। সো সবার আগে চিন্তা করেন আপনি যে জেলায় বা যে উপজেলায় থাকেন সেইখানকার কোন পণ্যটা সেরা বা বিখ্যাত, বা কোন খাবারটা সেরা বা বিখ্যাত, যেটাকে আপনি বাংলাদেশের সব জেলায় চাইলে ছড়িয়ে দিতে পারেন। অথবা কোন পণ্য বা সেবাটা বা কোন খাবারটা এখনো বিখ্যাত হয় নাই, কিন্তু আপনি মনে করছেন যে এই খাবারটাকে চাইলে আপনার জেলায় উৎপাদিত হয়, আপনার জেলাতেই পাওয়া যায়, আপনার উপজেলাতেই পাওয়া যায়, আপনি চাইলে এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন। সেটাকেও কিন্তু আপনি চাইলে বিখ্যাত করতে পারেন। কারণ কোনো এক কালে, কোনো এক সময় যেসব পণ্য বিখ্যাত ছিল, তারপরে যে আর পরবর্তীতে বিখ্যাত হয় না, এই ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের এখন অনেক জেলায় আপনি দেখবেন যে আপেলের চাষ হচ্ছে, তারপরে ড্রাগন ফলের চাষ হচ্ছে, যেগুলো আগে ছিল না, আগে বিখ্যাত ছিল না, কিন্তু এখন হচ্ছে। আমরা কি জানি যে বাংলাদেশে আমরা যদি 64 জেলার বিখ্যাত পণ্যের কথা, আমি আজকে একটা তালিকা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যাতে আপনাদের মেমোরিতে থাকে এবং আপনার জেলাটা নাম ধরে ধরে আপনি চিন্তা করতে পারেন। যেমন আমরা কি জানি যে বাংলাদেশের সবচেয়ে ভালো বা বেশি হলুদ বা উন্নত মানের হলুদ কোন জেলায় উৎপাদিত হয়? সো এটা চট্টগ্রাম বিভাগেরই একটা জেলায়। সো আমরা যাব সেগুলোতে। তার আগে যেটা একটু বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি একটু অ্যানালাইসিস করেন, একটু খোঁজ খবর নেন আপনার জেলাতে কোন পণ্যটা বা কোন খাবারটা ইতিমধ্যে মানুষজন পছন্দ করে, সেরা, বেশ যেটা নিয়ে আলোচনা আছে, সেটাকে আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমেই, আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু আপনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন। কারণ এই প্ল্যাটফর্মে 64 জেলার, 492টা উপজেলার এবং 50টা দেশের প্রবাসী বাংলাদেশি সহ সবাই আছে। সো তারাই একটা বড় ক্রেতা আপনার। এছাড়া আপনি তো আপনার পেজের মাধ্যমে ডেফিনেটলি আপনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন। সো আবারও বলছি, আপনার জেলার সেরা বা বিখ্যাত পণ্য অথবা খাবার নিয়ে বিজনেস প্ল্যান করেন, সেটাকে আরও বিভিন্ন জেলায় ছড়িয়ে দেন। যেটা এখনও বিখ্যাত হয় নাই সেটাকে আপনি বিখ্যাত বানান। মানে কেউ করে নাই বলে আপনি করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনিও চাইলে সেটাকে বিখ্যাত বানাতে পারেন। সো আমি আজকে আপনাদের 64টা জেলারই আমি চেষ্টা করবো, একটু সময় লাগবে, কিন্তু প্রত্যেকের জেলার নাম বললে হয়তো তার ভালো লাগতে পারে যে কি কি বিখ্যাত পণ্য আছে। আমরা কি জানি যে বাংলাদেশের কোন জেলার বিখ্যাত পণ্য বা বিখ্যাত খাবার কোনটি? আমরা কি জানি? জানার চেষ্টা করি। যেমন ঢাকা জেলা, বাখরখানি জানি আমরা অনেকেই, হাজির বিরিয়ানি, লাবাং, মাঠা, ঢাকার জামদানি, পনির, মামা হালিম, এরকম অনেক কিছু ঢাকায় বিখ্যাত আছে। আরও অনেক কিছু আছে যেটা আমরা হয়তো জানি না, আপনি জানেন যারা পুরনো ঢাকায় থাকেন, বা ঐতিহ্যবাহী খাবার ছিল। যেমন এক সময় মসলিনের কথা বলা হতো, সেই মসলিন কি আমরা ধরে রাখতে পেরেছি? অতটা বিখ্যাত, পরে আমরা সেটাকে নিয়ে কাজ করেছি, করা যায় কিন্তু চাইলেই। একসময় শোনা যেত একেবারে একটা স্বর্ণের রিংয়ের ভেতর দিয়ে মসলিন শাড়িকে নিয়ে যাওয়া যেত, এতটাই সফট এবং হালকা ছিল জিনিসটা। সো সেগুলো নিয়ে ভাবা যেতে পারে। নরসিংদী জেলার তাঁতের 3 পিস, লুঙ্গি, সাগরকলা, লটকন, নকশি পিঠা, ফুলা পিঠা, এরকম অনেক কিছু নরসিংদীতে। এবং কাপড়ের জন্য, লুঙ্গির জন্য নরসিংদী খুবই বিখ্যাত। তারপর ফরিদপুর জেলায় খেজুরের গুড়, পাট, পেঁয়াজ, রসুন, কালো জিরা, আমন ধানের চাল, এটা হচ্ছে ফরিদপুর জেলা। গোপালগঞ্জ জেলা রসগোল্লা, রসমঞ্জুরি, দানর সন্দেশ আমি কোনোদিন দেখি নাই। তারপরে হচ্ছে তরমুজ, বাদাম, পাট, ছানার জিলাপি। সো ছানার জিলাপি, ওয়াও। গোপালগঞ্জ। মাদারীপুরে খেজুরের গুড় পাওয়া যায়, রসগোল্লা পাওয়া যায়,
মাদারীপুরের মিষ্টি খুবই বিখ্যাত, পাটজাত পণ্য কালোজিরা। শরীয়তপুরেও মিষ্টি খুবই বিখ্যাত, সেখানে বিবি খানা পিঠা নামে একটা পিঠা আছে, খেজুরের রস আছে, খেজুরের গুড়, সন্দেশ, সরিষার তেল, কাঁসা শিল্প খুবই চমৎকার একটা জিনিস, এটাকে আমরা চাইলে সারা দেশে ছড়িয়ে দিতে পারি। মাশরুম, ধান, পাট, রসুন, কলাই শাক, ইলিশ মাছ শরীয়তপুরে পাওয়া যায়। রাজবাড়ী জেলাতেও মিষ্টি খুবই বিখ্যাত, চমচম, খেজুরের গুড়, সারমুক্ত বগা, ঢেকি ছাটা চাল রাজবাড়িতে, এটা খুবই বিখ্যাত। গাজীপুর জেলাতেও, যদিও এটা শিল্পনগরী, আমরা মোটামুটি কৃষিজাত পণ্য নিয়ে আলাপ করছি, বা আমাদের নিজস্ব হোমগ্রোন যেটা আমাদের দেশীয় পণ্য নিয়ে আলাপ করছি। সেখানে কাঁঠাল, পেয়ারা গাজীপুরে বেশ বিখ্যাত আমরা জানি। মানিকগঞ্জে অনেক কিছুই পাওয়া যায়, খেজুরের গুড় পাওয়া যায়, মিষ্টি, সাবিত্রী মিষ্টি, রস কদম্ব, চিতই পিঠা, চালের রুটি, ভেজানো ভাপা পিঠা, ইলিশ, 12 ভাজা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সরিষা, খেসারির ডাল, গাজর, ভুট্টা, পাট। সো মানিকগঞ্জে অনেক কিছু পাওয়া যায়, এবং মানিকগঞ্জে প্রচুর সবজি উৎপাদিত হয়, আপনারা জানেন। মুন্সিগঞ্জেও প্রচুর সবজি উৎপাদিত হয়, এবং সেখানে পাশাপাশি ভাগ্যকুলের মিষ্টি, বিক্রমপুরের আলু পাতা, মাওয়ার রসগোল্লা, প্যারা সন্দেশ বলছিলাম, ইলিশ, মুন্সিগঞ্জে যেহেতু পদ্মার পাড়ে ইলিশ পাওয়া যায়, আলু পাত, খিরসা ও বিভিন্ন পিঠার জন্য মুন্সিগঞ্জ খুবই বিখ্যাত। নারায়ণগঞ্জ জেলার কথা যদি আসি, রসমালাই, রূপগঞ্জের জামদানি শাড়ি, এটা নারায়ণগঞ্জে খুবই বিখ্যাত, রূপগঞ্জের জামদানি। নারায়ণগঞ্জ আরেকটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে বাটিকের কাপড়, মসলিন। আমরা যে মসলিনের কথা একটু আগে বলছিলাম, এটা আসলে নারায়ণগঞ্জের পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্প, এর জন্য নারায়ণগঞ্জ খুবই বিখ্যাত। টাঙ্গাইল জেলা চমচম মিষ্টির জন্য খুবই বিখ্যাত। টাঙ্গাইলের শাড়ি, এটা সবচেয়ে বেশি বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে টাঙ্গাইলের শাড়িকে সবাই চেনে। মসলিন শাড়িও টাঙ্গাইলে আছে, আমি নিজে টাঙ্গাইলের মেলায় গিয়ে দেখেছি। তারপরে বিভিন্ন টাঙ্গাইলের ড্রেস পাওয়া যায়, এবং টাঙ্গাইলে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায়, এটা আমরা অনেকেই জানি। কিশোরগঞ্জ জেলায় বালিশ মিষ্টি বিখ্যাত, কিশোরগঞ্জ জেলায় বালিশ মিষ্টি আমি টাঙ্গাইলেও দেখেছি। নকশি পিঠা, বিন্নি খই, পনির, চ্যাপা শুটকি, সবজি পাওয়া যায় প্রচুর। ওখানে অনেক চামড়ার জুতা পাওয়া যায়, চামড়ার জুতার শিল্প কিশোরগঞ্জে অনেক আছে আমি শুনেছি। চট্টগ্রাম তো শুটকি, মাছ, এগুলোর জন্য খুবই বিখ্যাত, খাবারের জন্য বিশেষ করে, এটাও একটা শিল্পনগরী। তারপরে আমাদের কিছু নিজস্ব প্রোডাক্ট আছে, লেবু, পেয়ারা, কচু, পান, চট্টগ্রামের পানের খিলির গানও আছে, আচার, লিচু, গরুর মাংসের, গরুর ভুনা, কালা ভুনার জন্য চট্টগ্রাম খুবই বিখ্যাত। তারপরে লবণ পাওয়া যায় চট্টগ্রামে, যেহেতু সামুদ্রিক এলাকা, ঝিনুক, হরেক রকমের মাছ পাওয়া যায়, খুবই বিখ্যাত সমুদ্রের মাছ, নদীর মাছ চট্টগ্রামে পাওয়া যায়। এবং যেটা একটু আগে বললাম যে গরুর কালা ভুনা এবং মেজবানি গরুর মাংসের জন্য চট্টগ্রাম খুবই বিখ্যাত। সো অনেক জেলায় আমি এরকম রেস্টুরেন্টে দেখেছি চট্টগ্রামের খাবার নিয়ে, বিভিন্ন জেলাতে আমি রেস্টুরেন্ট দেখেছি। কুমিল্লাতে রসমালাই খুবই বিখ্যাত, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে এটা সবাই জানে। সো এরকম অনেক জায়গায় এরকম আছে। খাদি এবং তাঁতের জন্য, খাদির পাঞ্জাবি বা খাদির বিভিন্ন পণ্য নিয়ে কুমিল্লা খুবই বিখ্যাত। খদ্দরের পোশাক নিয়ে বিখ্যাত। মৃৎশিল্প, বাঁশের বাঁশি, শুটকি, এগুলো কুমিল্লাতে পাওয়া যায়। সো এগুলোকে চাইলে কুমিল্লার লোকজন সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে। ব্রাহ্মণবাড়িয়াতে বিখ্যাত হচ্ছে ছানামুখী মিষ্টি, তালের বড়া, আখের লালি গুড়, আমি খাইনি কখনো, লালি গুড় কেমন। লিচু পাওয়া যায়, কাঁঠাল, পেয়ারা, রসমালাই, চমচম, যেহেতু কুমিল্লার কাছাকাছি সেখানে রসমালাইও পাওয়া যায়। সন্দেশ, রেশমি জিলাপি, হাতে ভাজা মুড়ি, এটা ওইখানেই মুড়ি উৎপাদিত হয় আমরা জানি। কসবার হান্ডি বিরিয়ানি, নকশি পিঠা, মিঠা পানির মাছের শুটকি, গাছের চারা, মাটির তৈরি কুঠির শিল্প, পাট ও পাটজাত হস্তশিল্প ব্রাহ্মণবাড়িয়াতে পাওয়া যায়। ফেনীতে বিখ্যাত হচ্ছে খণ্ডলের মিষ্টি, আমরা জানি একদম যেটাকে বলা হয় স্পঞ্জের মিষ্টি, যেটা খুবই কম দামে পাওয়া যায়, এবং এটা চাইলে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়। আমরা ইনফ্যাক্ট এটা শেষে বলবো, যেটা আমরা এগুলো নিয়ে কাজ করছি, সেগুন কাঠ ফেনীতে বেশ বিখ্যাত, এবং মহিষের দুধের ঘি, এটা খুবই বিখ্যাত ফেনীতে। বান্দরবনে আমি একটু আগে বলছিলাম যে
ড্রাগন ফল পাওয়া যায় সেখানে। তারপর মুন্ডি, তামাক, কাঠের ফার্নিচার জন্য বান্দরবনে খুবই বিখ্যাত। কক্সবাজারে মিষ্টি পান ডেফিনেটলি, নারিকেল, সামুদ্রিক মাছ। কক্সবাজারের সামুদ্রিক মাছ নিয়ে আমাদের ফাউন্ডেশনে অনেকেই কাজ করে। ঝিনুকের তৈরি পণ্য এবং শুটকি, কক্সবাজারের শুটকি খুবই বিখ্যাত। আমরা যখনই কক্সবাজার যাই সেখান থেকে শুটকি কিনে নিয়ে আসি। সো এটাকেও কিন্তু মানে কক্সবাজার গেলে কেন কিনতে হবে, এটা চাইলে যারা শুটকি প্রেমী আছে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়। চাঁদপুরে ডেফিনেটলি, চাঁদপুরের বিখ্যাত হচ্ছে ইলিশ, এটা তাদের সিগনেচার প্রোডাক্ট। নারিকেল, সুপারি, আউয়ালের মিষ্টি, সর্ষে ইলিশ রান্নার ব্যাপারেও তারা বেশ বিখ্যাত। নোয়াখালীতে ডেফিনেটলি নারিকেল খুবই বিখ্যাত। নারিকেলের নানান রকমের খাবার তারা তৈরি করে, নারিকেলের নাড়ু, নারিকেলের তরকারি, নারিকেলের পুলি, তারপরে তাল, তারপরে মেরা পিঠা, খোলা পিঠা, মহিষের দই এবং বিভিন্ন জাতের মাছ নোয়াখালীতে পাওয়া যায়। লক্ষ্মীপুরের জন্য, লক্ষ্মীপুরের সুপারি খুবই, প্রচুর সুপারি গাছ লক্ষ্মীপুরে আমি যতদূর জানি। লক্ষ্মীপুরে নারকেল পাওয়া যায়। সয়াবিন লক্ষ্মীপুরে খুবই বিখ্যাত আমি শুনেছি, সেখানেও ডেফিনেটলি ইলিশ মাছ পাওয়া যায়। ধান হয় লক্ষ্মীপুরে খুব। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই বেলগুলোতে, প্লাস এদিকে হচ্ছে যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ, নাটোর, এইসব জায়গাগুলোতে ধানের উৎপাদন খুবই বেশি, আমরা সেটা অনেকে জানি। তারপরে লক্ষ্মীপুরে আরো পাওয়া যায় হচ্ছে নারকেলের শুকনা চামড়ার বিভিন্ন তৈরি পণ্য। নারকেলের চামড়া দিয়ে যে অনেক ভালো কুটির শিল্প তৈরি করা যায়, এগুলো নিয়ে কিন্তু কেউ যদি ডিজাইন করতে পারেন এবং সেখান থেকে কিন্তু কাঁচামাল নিয়ে আসতে পারেন। তারপর বিচার, মিষ্টি, ঘি, মহিষের দই, এগুলো সবই লক্ষ্মীপুরে পাওয়া যায়। খাগড়াছড়িতে আমি একটু আগে বলছিলাম বাংলাদেশের সবচেয়ে সেরা হলুদ পাওয়া যায় খাগড়াছড়িতে। আনারস, পেঁপে, কলা, জাম্বুরা। খাগড়াছড়িতে প্রচুর ফল হয়। ফুলের ঝাড়ু, ইয়েস, ফুলের ঝাড়ু এখান থেকে মোটামুটি সারা বাংলাদেশেই আসে, আমরা যেটা দিয়ে ঘর ঝাড়ু দেই। আম্রপলি, আম, তেঁতুল, মালটা, ড্রাগন, জুমের, বিন্নি চাল, আদা, শাল, কাঠ ফার্নিচার। সো খাগড়াছড়িতে অনেক কিছু পাওয়া যায় বোঝা গেল, এবং এটা চাইলে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়। রাঙামাটিতে আনারস, কাঁঠাল, কলা, জুম রেস্তোরাঁর বাঁশের তৈরি খাবার, এটা খুবই বিখ্যাত। রাঙামাটির বাঁশের তৈরি বিরিয়ানি বিশেষ করে খুবই বিখ্যাত। খুলনা চিংড়ির জন্য গলদা চিংড়ি বলা হয়, এটা খুবই বিখ্যাত। চুই ঝাল খুলনাতে পাওয়া যায়। সেমাই, বাগদা চিংড়ি, নারিকেল, নারিকেলের তেল, পাটের কলের বিভিন্ন পণ্য, পাটের পণ্য যেটা পিঠা পাওয়া যায়, হাঁসের মাংস এবং কাঁঠালের আচার, এগুলোর জন্য খুলনা বিখ্যাত। বাগেরহাটে এগেইন, এখানেও চিংড়ি পাওয়া যায়। খুলনা পুরো বেলটাতেই সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের এখানে চিংড়ি খুব বিখ্যাত। ঘি সেখানে পাওয়া যায়। দই, মধু, সুন্দরবন যেহেতু কাছে, মধু এখানকার খুবই বিখ্যাত। পান, সুপারি, সেমাই পিঠা, চুই ঝাল, নারিকেল, এগুলো বাগেরহাটে পাওয়া যায়। চুয়াডাঙ্গা ভুট্টা পাওয়া যায়, চুয়াডাঙ্গার ভুট্টা খুবই বিখ্যাত। পান, আম হয় সেখানে। খেজুরের গুড় পাওয়া যায় এবং প্রচুর সবজি উৎপাদিত হয় চুয়াডাঙ্গায়। ঝিনাইদহ ডেফিনেটলি ধান হয় প্রচুর সেখানে। তামাক হয়। পান, ঝিনাইদহর পান খুবই বিখ্যাত। কাঁচামরিচ, ভুট্টা, খেজুরের গুড়। খালিশপুরের মিষ্টি, হরি ম্যানেজারের ধান, তারপরে ছিটা রুটি, নারকেলের মাংস এখানকার খুবই বিখ্যাত। ছিটা রুটি এবং নারকেলের মাংস। স্পঞ্জের রসের গোল্লা পাওয়া যায় সেখানে। ল্যাংচা মিষ্টি, খেজুরের পায়েস, কলা, পান, এগুলো সবই ঝিনাইদহতে পাওয়া যায়। দেখেন আমাদের নিজেদের, আমরা আসলে বিজনেস আইডিয়া নিয়ে খুঁজছি, অথচ নিজেদের কত প্রোডাক্ট। কুষ্টিয়াতে যদি আসি, তিলের খাজা, কুলফি, মালাই, মাসকলাই, গমের আটা, নকশি কাঁথা, প্যারা সন্দেশ, গুড়ের ছানার মিষ্টি, মুড়ি, দই, সরিষার তেল, পিঠাপুলি, মসুরের ডালের খিচুড়ি, এটা আমি খেয়েছি, খুবই মজার। মসুরের ডালের খিচুড়ি, ঝাল ভর্তা, এটা হচ্ছে কুষ্টিয়া। মাগুরাতে খেজুরের গুড় পাওয়া যায়। রসমালাই, গরুর দুধ দিয়ে পণ্য, লিচু, কাঁচামরিচ, মধু, ধান, ডাল, পাট, এগুলো মাগুরাতে। এই যে বলা হয় ধান, পাট, তার মানে হচ্ছে ওইখানে দাম একটু কম। যেসব জায়গায় যে জিনিসটা বেশি উৎপাদিত হয় সেই সব জায়গায় ওই জিনিসগুলোর দাম একটু কম থাকে, যার কারণে কম দামে কিনলেই তো আপনি অন্যরা যে বেশি দামে বিক্রি করছে তার থেকে একটু কম দামে আপনি চাইলে বিক্রি করতে পারবেন। তারপরে আসি মেহেরপুর, চ্যাঙ্গাপোড়া মানে বাঁশ পিঠা বলে এটাকে। তারপরে হচ্ছে ম্যানেজার স্টোরের চ্যাপ্টা রসগোল্লা, মিষ্টা সাবিত্রী, কসকদম্ব, আমি নাম শুনি নাই কোনোদিন। আম পাওয়া যায় মেহেরপুরে, আম খুবই বিখ্যাত। লিচু, পেয়ারা, কুমড়ার বড়ি, খুবই সুস্বাদু একটা খাবার। এবং কুশি কাটার পণ্য, একেবারে হোম গ্রোন। এই জিনিসগুলো আমাদের দেশীয়, বেশিরভাগই কৃষিজাত পণ্য এবং আমাদের কুটির শিল্প, এগুলো নিয়ে আমরা কথা বলছি। একেবারে আমাদের নিজেদের যে জিনিস বলা যায়। নড়াইলে প্যারা সন্দেশ,
ক্ষীরের সন্দেশ, দই, রসগোল্লা, রসমালাই, খেজুরের গুড়, খেজুরের রস। এখন তো পাওয়াই যায় না খেজুরের রস। আমি আমার এলাকায় গেলে খুঁজেও অনেক, অথচ আমাদের নিজেদের বাড়িতে একসময় 10-20 কলস খেজুরের রস নামানো হতো আমরা যখন স্কুলে পড়ি তখন। এখন আমরা যদি একটু খেজুরের ফিন্নি যেটা বলে খেতে চাই, 2-4 গ্রাম খুঁজলেও পাওয়া যায় না। সো এগুলো হারিয়ে যাওয়া খাবার, এগুলোকে কিন্তু কোনো ফরমালিন নাই, কোনো চিনি দিতে হচ্ছে না, উৎপাদন করতে হচ্ছে না, খেজুরের গাছ থেকে আসছে। এখন এই শীতকাল খুবই এটা দিয়ে অনেক কিছু হয়, খেজুরের পায়েস, খেজুরের গুড়, পিঠা, অনেক কিছু তৈরি করা যায় এটা দিয়ে। সো নড়াইলে বলা হচ্ছিল যে খেজুরের গুড়, ফরমালিন মুক্ত কাঁচা সবজি সেখানে খুব পাওয়া যায়, নারকেল, সুপারি, কচু, ডয় ফল, আমি জানি না এটা কি ধরনের ফল, চালতা, তারপরে মাছ, নড়াইলে প্রচুর মাছ পাওয়া যায়। তারপরে হচ্ছে দেশি ডেপো ধানের লাল চাল সেখানে পাওয়া যায়, বলছে তারা। দেশি ধানের চিরা পাওয়া যায় এবং খই, অনেক কিছু নড়াইলে পাওয়া যায়, আপনারা জানতে পারলেন। সাতক্ষীরায় বিখ্যাত কি আছে? সন্দেশ, ডেফিনেটলি চিংড়ি সাতক্ষীরায় পাওয়া যায়। সেখানে ঘি পাওয়া যায়, সাতক্ষীরার ঘি খুবই বিখ্যাত। চুই ঝাল পাওয়া যায়, আপেলের কুল, নারকেল কুল, হিমসাগর আম এবং মধু সাতক্ষীরায় খুবই বিখ্যাত। সিলেটে সাতকরা, কমলা লেবু, সিলেটের চা পাতা সারা পৃথিবীব্যাপী বিখ্যাত, আপনারা জানেন। তেজপাতা, আনারস, পেয়ারা, পান, সুপারি, পাথর খুবই কাজে লাগে সিলেটের পাথর। বাঁশ, বেতের সামগ্রীর জন্য সিলেট একসময় খুবই বিখ্যাত ছিল। ঢাকায় অনেকগুলো সিলেটের বেতের দোকান হয়েছে, আপনারা জানেন, গ্রিন রোডের ওই দিকটাতে। বাট এগুলোর ব্যবহার আস্তে আস্তে কমে গেছে। একসময় সোফা বলতে সিলেটের বা মোড়া বলতে সিলেটের এগুলোকে বোঝানো হতো। সো এটাকে আমরা আরও এগিয়ে নিতে পারি। এবং মণিপুরি শাড়ি সিলেটের বিখ্যাত। সুনামগঞ্জে বিখ্যাত হচ্ছে বালি, সেখানকার খুবই বিখ্যাত। সুনামগঞ্জের সারা দেশে সেখান থেকে বালি আনা হয়, আমরা জানি। ধান পাওয়া যায়, চুনা পাথর পাওয়া যায় সুনামগঞ্জে। তারপরে অনেক ভালো পাথর পাওয়া যায়, সিলেটে যেমন পাওয়া যায় সুনামগঞ্জে পাওয়া যায়। দেশবন্ধুর মিষ্টি, এবং সুনামগঞ্জে প্রচুর মাছ পাওয়া যায়, আপনারা জানেন। বিশাল একটা হাওর আছে সুনামগঞ্জে, সো মাছ পাওয়া যেতেই হবে। হবিগঞ্জ সিলেটের আরেকটা যে জেলা, সেটা হচ্ছে চার জন্য বিখ্যাত, আমরা জানি সেখানে। এবং সেখানে আদি গোপালের মিষ্টিও পাওয়া যায় খুবই, এটাও নাকি খুব বিখ্যাত। মৌলভীবাজার আরেকটা জেলা সিলেটের, সেটা হচ্ছে ভাগ্যকুলের মিষ্টি। ডেফিনেটলি মৌলভীবাজারও চা পাওয়া যায়, রসগোল্লা পাওয়া যায়। 7 রঙের চা সিলেটে বিখ্যাত। লেবু, খাসিয়া পান, সাতকরা, কমলা, সিলেটে বেশ কমলা পাওয়া যায়। কুঠির শিল্পের জন্য খুবই বিখ্যাত। মণিপুরি শাড়ি, শাল, ওড়না, আনারস, এগুলা সবই বাজারে পাওয়া যায়। ময়মনসিংহে আসতে চাচ্ছি, সরিষার তেল, আখের গুড়, বেগুন, কাঁঠাল, হলুদ, নান্দাইলের চাপা শুটকি, লাল চিনি, মুক্তাগাছার মুন্ডা, কোল বালিশ মিষ্টি, আনারস, পিঠাপুলি, অনেক কিছু ময়মনসিংহে পাওয়া যাচ্ছে। জামালপুরে ছানার পোলাও, খুবই চমৎকার একটা খাবার, আমি খেয়েছি। ছানার পায়েস, সন্দেশ, এন্দা মিল্লি, আমি জানি না এটা কি, চিরা, চিনি, পান, ভুট্টা, বেগুন, বুড়িমার দই খুবই বিখ্যাত সেখানে। নকশি কাঁথা, সিলিকা বালুটা জামালপুরে বিখ্যাত, আমরা অনেকেই হয়তো জানি না। কাঁসা শিল্প সেখানে পাওয়া যায়। ধান তো পাওয়া যায়, পাটও পাওয়া যায়, গম পাওয়া যায়। আখ, সরিষা, মরিচ, মৃৎশিল্পের জন্য জামালপুর খুব বিখ্যাত। আরেকটা হচ্ছে সিলেটের বিখ্যাত, যেটা আমি রিসেন্টলি খেয়েছি, মিল্লি ভাত, খুবই বিখ্যাত। সো এগুলোকে কিন্তু আমরা চাইলে ছড়িয়ে দিতে পারি। শেরপুরে কি কি পাওয়া যায়? ছানার পায়েস, ছানার চপ, তুলসীমালা চালের জন্য, তুলসীমালা চালটা খুবই বিখ্যাত। তো নেত্রকোনায় বালিশের মিষ্টি, এবং নেত্রকোনায় প্রচুর মাছ পাওয়া যায়, যেহেতু এখানে অনেক বিল আছে। সো নেত্রকোনায় প্রচুর মাছ পাওয়া যায়। রংপুরে যদি যাই আমরা, রংপুরে কি, ডেফিনেটলি রংপুরে প্রচুর আখ, যেটা হয় ইক্ষু বলি আমরা, আখ হয় সেখানে। প্রচুর চিনির কল আছে, আমরা জানি। অফকোর্স সেই কারণে চিনি পাওয়া যায়, গুড় পাওয়া যায়। নিরঞ্জনের মিষ্টি, ধান, হাড়িভাঙ্গা আম রংপুরে বিখ্যাত। পেলকা, তামাক প্রচুর পাওয়া যায়। অনেকগুলো বিড়ির ফ্যাক্টরি বা সিগারেটের ফ্যাক্টরি সেখানে আছে তামাককে ঘিরে। কাঁঠাল, আলু, পাট, বাদাম, সলতা, কচুর মাইজ মানে কচুর শাক যেটাকে বলে, শতরঞ্জি, বেনারসি, পল্লীর বেনারসি রংপুরে পাওয়া যায়। যেটা মিরপুরে বিখ্যাত, শীতল ভর্তা। সো রংপুরে অনেক কিছুই আপনারা শুনলেন। দিনাজপুরের জন্য লিচু নামে খুবই বিখ্যাত, আমরা জানি। এছাড়াও চিরা, পাপড়, কাটারি ভোগ চাল দিনাজপুরের খুবই বিখ্যাত। সবগুলো জেলাতেই পাওয়া যায় কাটারি ভোগ চাল। শীতল আম, দিনাজপুরে আম, মধু, চিয়া সিড, যেটা এখন মানুষ খুব খাচ্ছে, চিয়া সিড।
এবং ধান। আমি আগেই বলেছিলাম দিনাজপুরে প্রচুর ধান হয়। গাইবান্ধাতে রসমঞ্জুরি, রসমালাই, মরিচ এবং গাইবান্ধাতে প্রচুর ভুট্টা হয়। সো ভুট্টাকে নিয়ে প্ল্যান করা যেতে পারে বা প্রসেস করা যেতে পারে, প্রসেসিং ফুড তৈরি করা যেতে পারে। ঠাকুরগাঁয় সূর্যপুরি, আম, লিচু, আলু, ধান, গম। ঠাকুরগাঁতে ধান হয়, খুব গম হয়, ভুট্টা হয়, সরিষা হয় ঠাকুরগাঁতে। তারপরে চিজ পাওয়া যায় ঠাকুরগাঁতে এবং ঠাকুরগাঁতে প্রচুর শাকসবজি হয় আমরা জানি। লালমনিরহাটেও তামাকের জন্য বিখ্যাত, ভুট্টা সেখানে পাওয়া যায়, বাদাম, পান, আখের রস, ডেফিনেটলি ওখানে প্রচুর আখ হয়। ঐতিহ্যবাহী শীতল নুড়ি পাথর, ওয়াও, লালমনিরহাটের নুড়ি পাথর পাওয়া যায়। সো আমরা সিলেটে জানলাম, এখন জানলাম যে লালমনিরহাটেও নুড়ি পাথর পাওয়া যায়। কুড়িগ্রামে দুধ পিঠা খুবই বিখ্যাত। কুড়িগ্রামে ভাগ্যলক্ষ্মী ক্ষীরমোহনের মিষ্টি কুড়িগ্রামে পাওয়া যায়। নীলফামারীতে ডোমারের সন্দেশ, গম, ভুট্টা, শীতল, তারপরে মরিচ, কলনের মিষ্টি, হাতের কাজের অনেক ড্রেস নীলফামারীতে তৈরি হয়, মেয়েরা এগুলো নিয়ে কাজ করে। পঞ্চগড়ে যেটা হারাদিঘির অর্গানিক মিষ্টি, শীতল, পেলকা, চা পাওয়া যায় পঞ্চগড়ে। সিলেটের মতো পঞ্চগড়েও চা পাওয়া যায়। হস্তশিল্পের জন্য পঞ্চগড় খুবই বিখ্যাত, তাঁত শিল্প আছে সেখানেও। পঞ্চগড়েও বালি খুব বিখ্যাত, সারা দেশে বাড়ি করার জন্য সেখান থেকে বালি আনা হয়। পাথর পাওয়া যায় পঞ্চগড়ে। বাদাম, মরিচ, মিরগড়ের টপা, আমি এটা জানি না কি জিনিস, ভর্তা পাওয়া যায় হরেক রকমের পঞ্চগড়ে। পাট, ধান, গম, ভুট্টা, আখ এগুলো তো পাওয়া যায়। বরগুনাতে আমরা খুব বিখ্যাত, বরগুনার চুইয়া পিঠা, চেবা পিঠা, মুইট্টা পিঠা, পাক্কান পিঠা, আমি নাম শুনি নাই, জানি না খেতে কতটা মজা হবে। খই, নারকেলের গুড়, ইলিশ মাছ, নারকেলের নাড়ু, আলু, নারকেল, তেঁতুল, চালতা, কেওড়া, পান, শুটকি। হ্যাঁ, ইলিশ পাওয়া যায় বরগুনাতে, হ্যাঁ ডেফিনেটলি, যেহেতু নদীর পাশের জেলা বরগুনাতে ইলিশও পাওয়া যায়। এগুলো হচ্ছে বরগুনা। আর বরিশাল, মহিষের দুধ, বরিশালের ইলিশ ডেফিনেটলি, দই, নারকেল, সুপারি, কাঁচা দই পাওয়া যায় সেখানে, পান পাওয়া যায় বরিশালে, পেয়ারা, আমড়া, বাদাম, হাঁসের মাংস ও রুটি বরিশালে ওখানেও খুব বিখ্যাত, এবং ইলিশ মাছ তো বলেছি। ভোলাতে দধি পাওয়া যায়, সুপারি হয়, মহিষের টক দই, ছানার মিষ্টি, এবং ভোলাতে প্রচুর মাছ পাওয়া যায়, এটা আমরা জানি, মিঠা পানির মাছ যেটাকে বলে। ঝালকাঠিতে প্রচুর লবণ উৎপাদিত হয়, সেখানে আটা, চুন, আমড়া, নারকেল, সুপারি, যেহেতু সমুদ্রের কাছাকাছি জেলা। গনিমি আর গামছা, গামছা সেখানে বিখ্যাত। শীতল পাটির জন্য বিখ্যাত। সো শীতল পাটির ব্যবহার তো অনেকটাই কমে গেছে, আমরা কোনো না কোনোভাবে সেটাকে ব্যবহার বাড়াতে পারি কিনা নতুন করে পরিকল্পনা করা যেতে পারে। পটুয়াখালীর জন্য কি কি বিখ্যাত? কলাপাড়ার জগবন্ধুর মিষ্টি, মানে মিষ্টি সব জায়গায় আছে, আমরা মিষ্টি খেতে খুব ভালোবাসি। তরমুজ পটুয়াখালীতে। মহিষের দুধের দই পাওয়া যায়, ছানার রসগোল্লা, বিভিন্ন রকমের দই, বিভিন্ন রকমের পিঠা, শুটকি, গোলপাতার মিঠাই, মোটা ধান, মুড়ি, তালের গুড়, খেজুরের গুড়, নারকেল, শুকনো মরিচ, মুগ ডাল, চীনাবাদাম এবং ইলিশ পটুয়াখালীতে পাওয়া যায়। পিরোজপুরে পেয়ারা, ডাব, আমড়া, নারকেল, সুপারি, মালটা, তারপরে ধান হয় পিরোজপুরে, চাল ডেফিনেটলি, এবং শীতল পাটি পিরোজপুরেও পাওয়া যায়। নকশি কাঁথা আর জন্য পিরোজপুর খুবই বিখ্যাত, এবং অনেক ফুল পাওয়া যায়, যেটা যেমনটা যশোরে অনেক ফুল পাওয়া যায়, আমরা হয়তো আসবো। তারপরে হচ্ছে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জে পানিতোয়া, ধানসিঁড়ির দই, তাঁতের গামছা, ইয়েস তাঁতের গামছার জন্য সিরাজগঞ্জ খুবই বিখ্যাত। শাড়ি, সিরাজগঞ্জের শাড়ি, লুঙ্গি এগুলোও খুবই বিখ্যাত। আমাদের যেসব উদ্যোক্তারা আছে তারা এগুলো নিয়ে কাজ করে। আপনারাও লিখছেন, অনেকেই আপনার জেলায় কেটা কোনটা পাওয়া যায় বিখ্যাত, আপনারা অনেকে লিখছেন আমি দেখতে পাচ্ছি। বেলকুচির গুড়ের খোরমা, শলপের মাঠা, মাঠা পুরান ঢাকার একটা বিখ্যাত খাবার, বাট এটা সিরাজগঞ্জে পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জে কি কি পাওয়া যায়? আম বলা হয় আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জকে। আখের গুড়, কালাইয়ের রুটি, এটা রাজশাহীতেও পাওয়া যায়। শিবগঞ্জের চমচম, কাঁসা, কাঁসার জন্য আমি দেখেছি ওখানে খুব চমৎকার কাঁসা হয় চাঁপাইনবাবগঞ্জে। পিতল, মধু, কুমড়োর বড়ি, আমি জানি না আপনারা খেয়েছেন কিনা, আমি খেয়েছি, খুবই মজার একটা খাবার। পেয়ারা, রুটির সাথে ধনিয়া পাতার চাটনি। তারপর বেগুন ভর্তা, গরুর গোশতের ভুনা। সো তাদের একটা আলাদা স্পেশালিটি আছে। জয়পুরহাটে আলু খুব বেশ পাওয়া যায়। লতিরাজ, কচুর লতি, আমি জানি না আপনারা খেয়েছেন কিনা, খুবই মজাদার একটা খাবার, শুটকি দিয়ে বা
চিংড়ি মাছ, ছোট চিংড়ি দিয়ে যদি কচুরলতি রান্না করা যায়, মানে অসাধারণ একটা খাবার। অবশ্য কারো কারো আবার গলা করে, বাট এটা একটু ভালো করে সিদ্ধ করে নিলে এই সমস্যাটা থাকে না। সোনালী মুরগি জয়পুরহাটে প্রচুর হয়, সেখানে প্রচুর খামার আছে। ডেফিনেটলি মুরগি যেহেতু আছে, ডিমও পাওয়া যায় প্রচুর। চুনা পাথর পাওয়া যায়, জয়পুরহাটেও চুনা পাথর আছে। আলু, ধান, কয়লা পাওয়া যায় জয়পুরহাটে। বগুড়ার দই তো খুবই বিখ্যাত, সারা বাংলাদেশে বগুড়ার দই বিখ্যাত হয়ে গেছে। এছাড়াও আছে মরিচ, সেখানে বগুড়াতে প্রচুর সবজি হয়, আলু হয়, আমি দেখেছি। তারপরে হচ্ছে কটকটি, মিষ্টি, উলের শাল, গরুর গোস্তের আলুর ঘটি, এটা আমি খেয়েছি, খুবই মজাদার একটা খাবার বগুড়ার। নাটোরের কাঁচাগোল্লা তো খুবই বিখ্যাত, নাটোরে সন্দেশ, তারপর নাটোরে আম, চাল, আনারস, খেজুরের গুড়, আখের গুড়, লাল চিনি, গাওয়া ঘি, ড্রাগন ফল নাটোরে পাওয়া যায়, রসুন, পেঁয়াজ, লিচু, পেয়ারা, মধু, বালিশ মিষ্টি। সো নাটোরে অনেক কিছুই পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি। পাবনাতে কালো জিরা, ঘি, গেঞ্জি, পাবনাতে প্রচুর। পাবনা তো এমনিতেই শাড়ি, লুঙ্গি, গেঞ্জির জন্য খুবই বিখ্যাত। শাড়ি, লুঙ্গি, গেঞ্জি এবং দেশি পেঁয়াজ পাবনাতে উৎপাদিত হয়। 2টা জেলা বাকি আছে, একটা হচ্ছে নওগাঁতেও প্যারা সন্দেশ পাওয়া যায়। চাল, নওগাঁতে বেশ ধান চাল উৎপাদিত হয়। আম হয় নওগাঁর, শুধু ধান নয়, আমও খুবই বিখ্যাত। আর হচ্ছে লাল চিনি নওগাঁতে হয়। যশোরের খই, খেজুরের গুড় যশোরে খুবই বিখ্যাত। এই যে শীতকাল আসছে, প্রচুর ফুল হয় যশোরে। আমি তো মানে এত, এবং এয়ারপোর্ট দিয়ে গেলে আপনারা দেখবেন দুই পাশে শুধুমাত্র ফুলের বাগান, প্রচুর ফুলের চাষ হয় সেখানে। হাতের কাজের অনেক ড্রেস পাওয়া যায়, নকশি কাঁথা যশোরে খুবই বিখ্যাত। সন্দেশ পাওয়া যায়, মাছের রেণুপোনা, সেখান থেকে বিভিন্ন জেলাতে মাছের রেণুপোনা সাপ্লাই হয়, আমি নিজেও দেখেছি। তারপরে গুড়ের পায়েস খুবই বিখ্যাত যশোরের। আলুর পরোটা, গরুর বট, এটাও যশোরের খুবই বিখ্যাত, আমি দেখেছি। তো ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে 64 জেলার বিখ্যাত পণ্য এবং খাবার নিয়ে আমরাই প্রথম বাংলাদেশে সবগুলো জেলাকে নিয়ে মেলা করেছি গত কিছুদিন আগে ঢাকায়, এবং এই মেলাটা আমরা প্রত্যেক বছর 2বার করব। এটার উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সবগুলো জেলার সেরা খাবার এবং পণ্যের সাথে, যেহেতু ঢাকায় সব জেলার মানুষ থাকে, মানুষের সাথে পরিচয় করে দেয়া। আপনার জেলার খাবারটা আপনি ঢাকায় বসে খেতে পারেন। এটা আমরা বছরে 2বার করব এখন থেকে। একটা হবে জুন জুলাই মাসে, আর একটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। এটা হচ্ছে একটা পরিকল্পনা, এবং ম্যাসিভ রেসপন্স আমরা পেয়েছি এই খাবারগুলো নিয়ে, এই পণ্যগুলোকে নিয়ে। এবং এইটাকে আমরা আসলে আপনাদের জন্য যেমন বিজনেস আইডিয়া হিসেবে আমরা তৈরি করতে চাই, একইভাবে বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করতে চাই। আমরা বাংলাদেশের জেলাগুলোকে আমরা ব্র্যান্ডিং করতে চাই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মধ্য দিয়ে, যাতে বাংলাদেশের এই যে এত পণ্যের নামগুলো, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা অসংখ্য পণ্যের নাম আপনারা শোনেনি না, আমি নিজেই শুনি নাই। সো সেইগুলোকে আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই, আর সেই কারণেই আমরা এই জিনিসগুলোকে নিয়ে এসেছি, জেলা ব্র্যান্ডিং। এবং আমরা এই মেলার মাধ্যমে, এবং এটা একটা দারুণ ব্যাপার যে আমরাই প্রথম এতগুলো জেলাকে নিয়ে, এর আগে হয়েছে 20-30টা জেলাকে নিয়ে হয়েছে, কিন্তু সবগুলো জেলাকে নিয়ে মেলা এর আগে কেউ কখনো করতে পারেনি, এবং আমরা এটা করেছি। আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি, এখন হয়তো অনেকেই করবে, বাট আমরা প্রতি বছর 2বার ঢাকায় এটা করব, যাতে করে আমরা সারা পৃথিবীকে, সারা বাংলাদেশকে, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলার যেসব বিখ্যাত খাবার এবং পণ্য লুকিয়ে আছে এখনো সবাই জানে না, সেগুলো সবাইকে জানান দেয়া, এটা আমাদের একটা উদ্দেশ্য। অনেক ভালো থাকবেন, অ্যান্ড আই হোপ যে এতগুলো পণ্যের নাম আজকে আমি বললাম, সেইখান থেকে আপনারা নিশ্চয়ই কোনো না কোনো বিজনেস আইডিয়া পেয়ে যাবেন, এবং খুঁজে নেন আপনার জেলার পণ্যটাকে নিয়ে কাজ করে সারা বাংলাদেশে 64 জেলায় ছড়িয়ে দিতে পারেন, এবং বিদেশেও ছড়িয়ে দিতে পারেন।